আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে ছিল পুলিশের চেকপোস্ট। সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে গণপরিবহন না চললেও ছিল ব্যক্তিগত গাড়ির দাপট। অপরদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানীর উপকণ্ঠে ছিল মানুষের অবাধ বিচরণ। সহকর্মী জয়নাল আবেদিনের রিপোর্ট। করোনা সংক্রমণ বৃদ্ধির লাগাম টানতে ঈদ পরবর্তী লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপ। তাছাড়া সড়ক ও অলিগলিতে মানুষের উপস্থিতি দেখা গেছে, তবে আইন শৃঙ্খলার উপস্থিতি রয়েছে বেশি। বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলাচলরত যাত্রীদের করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। এইবার যে লকডাউনটা অন্যান্য বার থেকে আরো বেশি কড়াকড়ি হয়েছে এবং আমি দেখেছি যে আমাদের প্রত্যেকটা চেক পয়েন্টে অনেক কড়াকড়িভাবে চেক আপ হচ্ছে। তো অন্যান্য বার থেকে এবার রেজাল্টটা ভালো আসবে ইনশাল্লাহ, আশা করি। তবে একদম উল্টো চিত্র রাজধানীর বাইরের এলাকা। হরহামেশায় নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছে মানুষ। নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। নদী এলাকাগুলোতে এমন দৃশ্য দেখে বোঝার উপায় নেই দেশে কঠোর লকডাউন চলছে। তরুণ তরুণীরা মেতেছেন নৌ ভ্রমণে, অথচ প্রশাসনের নেই কোনো নজরদারি। বিষয়টি জানতে চাওয়া হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, দেশের সর্বত্র সরকারি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের বিনোদন কেন্দ্রগুলোতেও আমাদের ম্যাজিস্ট্রেট সহ আমাদের বিভিন্ন ব্যাটালিয়নদের পদচারণা থাকবে। সেখানেও যদি আমরা দেখি যে কেউ আইন ভঙ্গ করছেন, নিয়ম ভঙ্গ করে সেখানে জনসমাগম বা কোনো কিছু করার চেষ্টা করছেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এ সময় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার আহ্বান জানান। আমরা যদি এই সরকারের কঠোর লকডাউন বাস্তবায়ন করি, ঘরে থাকি, স্বাস্থ্যবিধি মেনে চলি, আমরা ইনশাল্লাহ এই করোনা, এই মহামারীর এই দুর্যোগপূর্ণ সময়টাকে আমরা খুব ভালোভাবে অতিবাহিত করতে পারবো। করোনা হতে বাঁচার জন্য সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়িত না হলে ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা, বাড়বে সংক্রমণ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা ও ঘরে থাকার আহ্বান তাদের। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের মরিচা চেকপোস্ট থেকে 40,000 পিস ইয়াবাসহ রাসেল মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য 1,21,00,000 টাকা। আটক মাদক ব্যবসায়ীকে রামু থানায় হস্তান্তর করা হয় বলে জানান রামু 30 বিজিবির অধিনায়ক ইব্রাহিম ফারুক। 14 কোটি টাকা ব্যয়ে নির্মিত ময়মনসিংহের রাংরাপাড়া কালচারাল একাডেমিটি উদ্বোধন হয় 2 বছর আগে। তবে এখনো অজানা কারণে আলোর মুখ দেখেনি একাডেমিটি। এতে হতাশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2019 সালের 25শে মে কালচারাল একাডেমিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। উদ্বোধনের 2 বছরের বেশি সময় অতিবাহিত হলেও দেখভালও করার নেই কোনো জনবল। এছাড়া সাংস্কৃতিক একাডেমির মূল গৃহে এখনও পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে ভেস্তে যেতে বসেছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ এ প্রকল্প। এখানে হল শিল্পকলা একাডেমির থেকে কোনো তদারকি নাই। এখানে আমাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে একজন পরিচ্ছন্ন কর্মী রাখা হয়েছিল, তারপরে একজন নাইট গার্ড কাম কেয়ারটেকার হিসেবে রাখা হয়েছিল। কষ্টের কথা, তারা এই 6-7 মাস এখনো তাদের বেতনই পায়নি। শিল্পকলা একাডেমির কোনো দায়িত্ব মানে এখানে তত্ত্বাবধানে কেউ আসেও না, দেখেও না, খোঁজ খবরও না, এটা একদম তালামার অবস্থা থাকে। কালচারাল একাডেমিটি প্রাণবন্ত করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য এ জনপ্রতিনিধির। এটিকে প্রাণবন্ত করবার জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা বিশ্বাস করি এটি এই অঞ্চলের সাংস্কৃতিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ একাডেমিটি সচল হলে সীমান্ত এলাকায় সংস্কৃতি বিকাশে আরও এক ধাপ এগিয়ে যাবে, ফিরে আসবে প্রাণবন্ত পরিবেশ। তাই সরকারি হস্তক্ষেপে জনবল কাঠামো নিয়োগ দিয়ে উক্ত কালচারাল একাডেমিটি চালু করার দাবি পাহাড়ি এলাকার নৃগোষ্ঠী সম্প্রদায়ের সকলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কঠোর অবস্থানে থাকে সেনাবাহিনী ও বিজিবি। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এ সময় লকডাউন অমান্য করায় 24 জনকে 15,500 টাকা অর্থদণ্ড করা হয়।
লকডাউনের দ্বিতীয় দিনে রংপুরে দোকানপাট ও শপিং মল বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীর ব্যস্ততম সড়কে বাড়তে থাকে মানুষের চলাচল। শনিবার সকাল থেকে শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আমরা ঈদের পূর্ববর্তী সময় যেভাবে টহল চালিয়ে দিয়েছি, ঈদের পরবর্তী বুঝে আমরা জেনেছি যে আরও কঠোর টহল আমাদের করতে হবে এবং আমাদের কঠোর সরকার যেভাবে নির্দেশ করেছেন সেভাবে কাজ করার চেষ্টা করছি। বাগেরহাটের মোরেলগঞ্জে বেড়িবাঁধ না থাকায় অতিরিক্ত জোয়ারের পানিতে উপজেলার ২০টি গ্রামের ফসলি জমি সহ তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েন পৌর শহর সহ স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে রাস্তাঘাট, অলিগলি, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি জোয়ারের পানিতে তলিয়ে যায়। এছাড়াও উপজেলার পানগুছি নদী তীরবর্তী সদর ইউনিয়নের গাবতলা, কাঁঠালতলা, বারৈখালী ইউনিয়ন ও বখরবুনিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ও ফসলি জমি প্লাবিত হয়। শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ বাজার এলাকায় চট্টগ্রাম মুখ বালু বোঝাই একটি ট্রাকের চাপায় মৃত্যু হল এক পথচারীর। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পরে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার কারণে লকডাউনের মধ্যেও সিলেট ৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি সাংবাদিকদের একথা জানান। বলেন, নির্বাচনের দিন এ আসনের প্রতিটি এলাকা লকডাউনের আওতামুক্ত থাকবে। এবার আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম, খুলনা, বরিশালের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া এক পূর্বাভাসে তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাগরে সৃষ্ট লঘুচাপ ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণাঞ্চলে ভারী ও রাজশাহী, ঢাকা, সিলেট, রংপুর, ময়মনসিংহ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকলকে ঈদ মোবারক জানিয়ে এখনকার মতো শেষ করছি আনন্দ টিভি সংবাদ। সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভি সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।